আর প্রত্যেকটা মানুষকে আমি বিশেষ করে হাত জোড় করে অনুরোধ করছি যে আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতে দাখিল হবে না, কেউ না। আপনারা আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে যান। আপনি যদি মনে করেন আমি কোরআন পড়তে পারি, আমি হাদিস পড়তে পারি, আমি মাওলানা মুফতি হাফেজ কারি শাইখুল হাদিস, আল্লাহ পাকের কাছে এই বিচার হবে না। আল্লাহ পাকের বিচার হবে তোমার অন্তর। অন্তর আল্লাহ জিকিরে জারি আছে কিনা, তুমি আহলে বায়াতের মধ্যে এসেছো কিনা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে আহলে বায়াত তার মধ্যে তুমি দাখিল হয়েছো কিনা। যদি দাখিল হয়ে থাকো তাহলে তুমি মুক্তির আশা রাখতে পারো, আর যদি দাখিল না হয় তাহলে তুমি মুক্তির আশা তুমি পাবে না। কিন্তু উপস্থিত সুধী মণ্ডলী, আজকেরকার আলোচনা থাকবে আমাদের দেশে মানুষ মারা গেলে সেই বাড়িতে বহু আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশী আসে। তো তাদের যদি দূরবর্তী হয় তাদের খাওয়া দাওয়ার একটা চিন্তা ভাবনা রাখতে হয় মানুষের। তা আমাদের এলাকার দিকে সেগুলো হয় কি, আমরা দেখেছি যে যে বাড়ি মারা গেছে তার আত্মীয় স্বজনরা কখনো কেউ পয়সা তুলে নেয়, কখনো কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ আলু দিল, এদিক সেদিক করে কোনো মতে কিছু রান্না বান্না করে যাতে বাইরের মেহমানরা যেন অভুক্ত না থেকে বাড়ি যায় খাবার ব্যবস্থা করে দেয়। আবার আমি উত্তরবঙ্গের দিকে দেখেছি, সেখানে আবার মৃত ব্যক্তি কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার বাড়ি দেখা যাচ্ছে একটা গরু জবেও করে গোস্তর ব্যবস্থা হয় এবং সেই সঙ্গে যত মেহমান আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। সেটা বাড়িওয়ালার তরফ থেকে হয়। তাহলে আমাদের এই দেশে দেখি দু জায়গায় দেখি দু রকম মতামত চলছে। তাহলে আমরা কোন মতামতটা মানব? এটাও ঠিক ওটাও ঠিক। এখন দেখা গেছে একটা ব্যক্তি যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে তার আত্মীয় স্বজন আমাদের এলাকায় যা করে 100, 200, 50, 500 টাকা এক জায়গায় করে কিছু চাল ডাল আলু মশলাপাতি এনে পাশের বাড়ি রান্না বান্না করে যাতে বাইরের মেহমানদের খেতে দেওয়া হয়। এটা সঠিক হবে না ওটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? এই সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা হবে। তার পূর্বে আমি দুটো একটা কথা বলে নেই। হাদিসে সে হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সাঈদের মা, অর্থাৎ সে বলছে আমার মা ইন্তেকাল করেছে, তার জন্য আমার মার জন্য কোন সাদকা সব থেকে উত্তম, কোন জিনিসটা দান করলে আমার পক্ষে উত্তম হবে, ভালো হয় আমার মার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি পানির ব্যবস্থা করো, কারণ সেখানে তো পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, ওই এলাকার পানির টান বেশি, পানির ব্যবস্থা করে দাও। তারপর তারা কি করলো, বাতরা নামক একটা কূপ খনন করে বলে নে আমার মায়ের জন্য এটা উৎসর্গ করে দান করে দিন, সবাই পান করতে পারে। এখন এছাড়া বলা হয়েছে যদি পানি ব্যবহার করা হয়
পানি দান করলে যদি সেই মৃত ব্যক্তির সওয়াব হয়, তাহলে যদি মৃত ব্যক্তিকে বাড়িওয়ালার তরফ থেকে, যেমন বাড়িওয়ালার তরফ থেকে তার সন্তান একটা কূপ খনন করে সাদগা করে দিয়েছে যে ওই পানি যতদিন থাকবে, কুয়া যতদিন থাকবে, এই পানি পান করবে মানুষ, ততদিন পর্যন্ত সওয়াব ওই ব্যক্তির আমল নামে আসবে। তাহলে একটা মানুষ যদি মারা যাবার পরে মানুষের কিছু মেহমানদারি করে, খানার ব্যবস্থা করে, তাহলে তার সে দানটা কি কবুল হবে না হবে না? তাহলে যদি পানিতে যদি সওয়াব হয়, তাহলে খানা দিলে আরো সওয়াব হবে। এ সম্পর্কে একটা হাদিস এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা আনসার সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তির জানাজায় শরীক হলাম। অনেক ইতিহাস সেদিকে যাচ্ছি না। জানাজা বাদ একজন ব্যক্তি আহ্বান করলেন যে দেখো, যারা বিদেশি মেহমান আছো, খানার ব্যবস্থা আছে বাড়িওয়ালার তরফ থেকে, আপনারা আসুন। বাড়িওয়ালার তরফ থেকে। তো সেখানে সাহাবারা এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন খেতে। সাহাবারা দেখছেন হুজুর খাচ্ছেন, কিন্তু একটা বকরি জবাই করে, সে বকরির গোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে দিয়ে চিবাচ্ছেন, কিন্তু ঢোক মারছে না। সাহাবারা তাকিয়ে দেখছেন কি ব্যাপার। তখন উনি বললেন বাড়িওয়ালাকে যে এ বকরিটা কোথা থেকে এনেছো? বলছে হুজুর আমি বাজারে লোক পাঠিয়েছিলাম, কিন্তু বাজারে বকরি পাওয়া যায়নি। তখন আমি পাশের বাড়ি একজন একটা বকরি কিনে এনেছে, তা আমি চিন্তা ভাবনা করলাম ওই বকরিটা নিয়ে নেই আর কেনা দাম তাকে দিয়ে দেবো। তো তার বাড়ি গিয়ে দেখুন তার স্বামী নেই, তার স্ত্রী আছে। তার স্ত্রীকে বলুন তোমার বকরিটা আমাকে দাও, আমার এই বাড়ি একটা মেহমানদারি করার জন্য, তুমি যে দামে কিনেছো তোমার স্বামী, আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দেবো। তা তার স্ত্রী রাজি হয়েছে, উনি সেই বকরিটা এনে জবাই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বকরি যেহেতু তার মালিক জানে না, স্ত্রীর কাছে নিয়ে এসো, ওটা তুমি অন্যকে দাও, আমি খাবো না, মাংস খাবো না। তাহলে দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা মৃত ব্যক্তির বাড়িতে খেয়েছেন। এই হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত হয় যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মৃত ব্যক্তির আহলে বর্গের নিকট থেকে খাবার গ্রহণ করেছেন, এবং সাহাবীরা সহ লোকেরা উহা খাবার গ্রহণ করেছেন। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির বাড়িতে জিয়াফতের দাওয়াত গ্রহণ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং ওই জিয়াফতে খাবার গ্রহণ করা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সুন্নত। এ বিষয়ে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তাবি হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নিশ্চয়ই মৃত ব্যক্তি দাফনের পর 7 দিন মুসিবতে থাকে, সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এই 7 দিন মৃতদের জন্য লোকদের খাওয়ানো উত্তম মনে করতেন। এখন আসুন, তাই যদি হয়ে থাকে এই সম্পর্কে এই রিওয়ায়াতটা সহিহ কিনা সম্পর্কে বলা হয়, জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন হ্যাঁ এটা সহিহ। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত তাবী, তিনি 500 সাহাবীকে দেখেছেন। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন মৃতদের জন্য খাবার খাওয়ানো সাহাবীগণ পছন্দ করতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হাদিসের হুকুম মারফু বলেছেন, অতএব এরূপ আমল করা মুস্তাহাবে সুন্নাহ। তাহলে এখন আসুন, মৃতদের জন্য খাবার খাওয়ার সাহাবীগণ পছন্দ করতে, এত মৃত ব্যক্তির জন্য 7 দিন খাবার পরিবেশন করা সুন্নতে সাহাবা ও মুস্তাহাব। এখন আসুন, প্রচলিত এটা তো হয়ে আসে আমাদের,
কিন্তু দেবে কারা, এইটা একটা প্রশ্ন আসছে। আমাদের দেশে, আমাদের এলাকায় দেখা যাচ্ছে সবাই মিলে চাঁদা মাসালা করে খাদ্যের ব্যবস্থা করা হয়। এটা করা হয় এই কারণে যে যেহেতু মৌদ বাড়ি, তার একটা শোকের জায়গায় রয়েছে, তা আমরা সবাই চাঁদা মাসালা করে দেই। এখানে দুটো জিনিস হবে। একটা হলো, যদি সবাই মিলে চাঁদা করে এই খানাটা মেহমানদারি করে মেহমানদের দেওয়া হয়, তাহলে মৃত ব্যক্তির কোনো স্বভাব হবে না। কিন্তু কারণ মৃত ব্যক্তির মাল থেকে তো দেওয়া হয়নি, বা মৃত ব্যক্তির সন্তান তো দেয়নি, ওদের তার দেয়নি প্রতিবেশীরা। বুঝলো কি বলেছি? যদি মৃত ব্যক্তির ফ্যামিলি থেকে দিত, যে ভাই আমার তো শোকের সময় আমার মা মারা গেছে, কি বাপ মারা গেছে, কি আমার আত্মীয় মারা গেছে, তা আমি এইগুলো দিচ্ছি, চাল ডাল আলু দিচ্ছি, তোমরা একটু মেহমানদেরকে রান্না বান্না করে আমার আত্মীয় স্বজন যারা মেহমানদের আসছে তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে এটা বাড়িওয়ালার তরফ থেকে হলি এই খানার সব ওই মৃত ব্যক্তি পেত এবং মৃত ব্যক্তির বাড়িটা পেত। আমাকে তো ভালো করে খেয়াল করবে, তোমার না বুঝতে উল্টো হয়ে যায়, ফল উল্টো বুঝে ফেলে দেবে। কিন্তু যদি ওই দেইজি প্রতিবেশীরা করে, তো ওরা যে মেহমানদারি করেছে মানুষের জন্য, তারা সব ওরা পাবে, এই ব্যক্তি আর পাচ্ছে না। তাই এই ব্যক্তিটা এখন প্রয়োজন রয়েছে, যেহেতু সে দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তার স্বভাবের দরকার, তার আত্মার শান্তির জন্য দরকার। সে আর কিছু করতে পারবে না, তখন এই স্বভাবটা তার দরকার বলে তার জন্য তার ফ্যামিলি থেকে দেওয়া উত্তম। এখন আসুন, আমাদের দেশে যে রেশম রেওয়াজটা চালু আছে, এটা কি তাহলে কি করা হবে? এটা দুটো অবস্থা আছে, আবার বলছি। একটা অবস্থা হলো, যে ব্যক্তিরা এই চাল ডাল মশলাপাতি বা পয়সা করে দিয়ে সাহায্য করবে, যে দেয় যে প্রতিবেশীরা, এরা যদি আহলে বায়াতের মধ্যে থাকে, ভালো করে খেয়াল করে নেবে, যদি আহলে বায়াতের মধ্যে থাকে এবং তারা যদি হালাল উপার্জিত পয়সা দিয়ে ব্যয় করে, তাহলে যে ব্যক্তিগুলো আত্মীয়রা এসেছে যারা খানা খাবে, তারা যদি তাসাউফপন্থী হয়, অন্তর্জেন্দা দেলি মানুষ হয়ে থাকে, তাহলে তাদের আর ক্ষতি হবে না। আর নতুবা যদি কোনো অন্তর্জেন্দা দেলি মানুষ এই মজলিসে এসে থাকে, আর এই যে খানা যদি এরা আহলে বায়াত না হয়ে থাকে, এবং যদি তারা নামাজি, তাকওয়া, পরেজগারী, ধর্মভীরু, মুত্তাকি না হয়ে থাকে, তারা যদি এই দান করে, তাহলে ওই তাসাউফি ব্যক্তি যার অন্তর জেন্দা আছে, জেন্দাদালি মানুষ যদি এই খানা খায়, সঙ্গে সঙ্গে তার দিল মোটা হয়ে যাবে। তাহলে তার পক্ষে ক্ষতিকারক হচ্ছে নাকি? তাহলে এটা খুব ভালো কাজ। এই কারণে বলছি ভালো কাজ। যেমন আজ না একটা ধনী মানুষ মারা গেছে বলে, তার দেওয়ার ক্ষমতা আছে বলে, সে হয়তো বললো ঠিক আছে আমার গোডাউনে কি ঘরে চাল আছে, যাও এক মন চাল নাও, কিছু ডাল আলু রয়েছে, তেল রয়েছে, যাও নিয়ে তোমরা ওখানে মেহমানদারি করে দিয়ে নাও। কিন্তু একটা গরিব মানুষ হলে কি হবে? আর কোনো উপায় নেই। এই গরিবের জন্য সব থেকে উত্তম হলো এই, যে আমাদের যে দেশে যে প্রথাটা হয়ে আছে, যে দেইজি প্রতিবেশীরা তারা সবাই চাঁদা মাসালা করে এক জায়গায় টাকা জমা করে যে বাইরের মেহমানদের খানা দিচ্ছে, এটা একদম গরিবের জন্য সর্বোত্তম জিনিস। কিন্তু সত্য একটা, যে ব্যক্তিরা দেবে তারা যেন আহলে বায়াতি হয়, আর যারা খানা খাবে তারা যেন আহলে বায়াতি হয়, তা না হলে সওয়াব হবে না কিছু। আল্লাহর প্রিয় ব্যক্তি হলো আহলে বায়াতরা, তাদেরকে তুমি খানা খাওয়ালে সওয়াব হবে। এখন মৃত ব্যক্তি না হলেও যারা দান করেছে, মৃত ব্যক্তির ওসিলা করে, মৃত ব্যক্তি মারা গেছে বলতে কেউ দান করেছে, তাহলে তাদের সওয়াবটা হবে। আর যদি তারাও আহলে বায়াত না হয়, ওরাও আহলে বায়াত না হয়, তাহলে ওই ঘোড়ার ঘাস খাওয়াবো না হবে, কারো কিছু লাভ হবে না। সামাজিক একটা প্রথা ভালোভাবে বেঁচে যাবে,
যে বাইরের মানুষগুলো এসেছে, কি খাওয়া দাওয়া করবে না খাবে তার ঠিক নেই, কোথায় খাবে, দোকানপাটা তো নেই, তার ঠিক নেই, তা বাবা দুটো খাওয়ার ব্যবস্থা করে দিয়ে দাও। যদি আহলে বায়াতপন্থী কোনো ব্যক্তি থাকে এই মেহমানদের তালিকায়, তাহলে তারা কি করবে, তদন্ত সাপেক্ষ দেখে নেবে যে যারা এই দানটা করেছে, টাকা পয়সা দিয়েছে, এরা আহলে বায়াতের কিনা। যদি না হয় তা খানা খাবে না। আর যদি হয়, সবাই যদি আহলে বায়াতের মধ্যে হয়ে থাকে, তাকওয়া পরহেজগারি ধর্মভীরু, তাদের আয় হালাল হয়ে থাকে, তাহলে সেখানে আহলে বায়াতের ব্যক্তি খেতে পারবে না, খাবে না। এটা আমার হুকুম। আর এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে সবাইকে আহলে বায়াতের মধ্যে দাখিল হতে হবে। এইবার আসো, যে ব্যক্তি ইন্তেকাল করেছে সে যদি আহলে বায়াতের না হয়, তাহলে তার কি হবে? তার জন্য আর কিচ্ছু হবে না। সে ওই চাঁদা মাটার করে যা পারে করিগুলিকে মাথা ঘামাবে না। বিশেষ করে আমার মুরিদ যারা বা যারা আহলে বায়াতের মধ্যে দাখিল হয়েছে, যে তরিকায় হোক, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদিয়া হোক, এবং সেই তরিকার মধ্যে সে তাকওয়া পরহেজগারি মেনে খাওয়া দাওয়া করছে, এই মুরিদদের, এই আহলে বায়াতদের আমি অনুরোধ করছি যে আপনারা তো ওসিয়াত করে যাবেন, নসিহাত করে যাবেন যে আমার মৃত্যুর পরে যদি আমি মারা যাই, তাহলে আমার ফ্যামিলি থেকে যেন চাল ডাল আলু কিছু দেয়, ন্যূনতম জিনিসগুলো যেন দেওয়া হয়। বাইরের মানুষ রান্না বান্না করে দেখ, কিন্তু আমার যে গেলে এই সাদগার সওয়াবটা আমার আমল নামায় আসবে। যেহেতু আমি ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি, আমার মালামাল সওয়াবটা আমার আসবে। আর যারা খানা খাবে তাদেরকে অনুরোধ করব তারা যেন আহলে বায়াতপন্থী হয়। আর প্রত্যেকটা মানুষকে আমি বিশেষ করে হাত জোড় করে অনুরোধ করছি যে আহলে বায়াত ছাড়া কেউ জান্নাতে দাখিল হবে না, কেউ না। আপনারা আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে যান। আপনি যদি মনে করেন আমি কোরআন পড়তে পারি, আমি হাদিস পড়তে পারি, আমি মাওলানা, মুফতি, হাফেজ, কারি, শাইখুল হাদিস, আল্লাহ পাকের কাছে এই বিচার হবে না। আল্লাহ পাকের বিচার হবে তোমার অন্তর। অন্তর আল্লাহ জিকিরে জারি আছে কিনা, তুমি আহলে বায়াতের মধ্যে এসেছো কিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে আহলে বায়াত, তার মধ্যে তুমি দাখিল হয়েছো কিনা। যদি দাখিল হয়ে থাকো তাহলে তুমি মুক্তির আশা রাখতে পারো, আর যদি দাখিল না হয় তাহলে তুমি মুক্তির আশা তুমি পাবে না। কিন্তু তুমি যত বড় হাদিস বিশারদ হও, কোরআন বিশারদ হও, হাফেজ হও, কারি হও, মাওলানা, মুফতি যাই হও কেনা, মুক্তি পাবে না। কিন্তু এটা গেল একটা সাইড। আর একটা সাইড হলো যে উত্তরবঙ্গের দিকে যেগুলো আছে, তারা দেখাচ্ছে যে ওরা মৃত্যুর পরে সেই বাড়িওয়ালার তরফ থেকে দেখা যাচ্ছে, আমি নিজে গিয়ে এক জায়গায় গিয়ে দেখেছি যে তারা গরু জবে করে কিংবা ছাগল জবে করে মেহমানদারি করে নাকি, উত্তরবঙ্গের দিকে করে। ওটা এই হাদিস দৃষ্টান্ত ঠিক করে, ওটাকে খারাপ মনে করবে না। আমি আগে খারাপ মনে করতাম যে একটা বাড়ি মারা গেছে, তারা শোকের চিহ্ন তারাই করবে। তারা তো করছে না, তারা দিচ্ছে যে এই যে ব্যক্তি মারা গেছে এ তার আর কিছু নিয়ে যাবে না, তার সম্পত্তি মালামাল সব আমাকে দিয়ে গেছে, আমার সন্তান আমাদের দিয়ে গেছে। তাহলে আমি আমার আব্বার আত্মার মুক্তির জন্য যদি আহলে বায়াতপন্থী যারা এসেছে, এখন নাই মানুষ বায়াত হয় না, কিন্তু সব তো আহলে বায়াতপন্থী ছিল, সেই আহলে বায়াতপন্থী যারা আসবে তারা অভুক্ত থাকবে, দূরে বাড়ি চলে যাবে, তা তাদেরকে আমি যদি খানা খাইয়ে দেই ভালো করে, তারা আল্লাহর কাছে দোয়া করবে আমার বাপ কি মায়ের জন্য। এই খানা খাওয়ার সব আমার এই বাপ বা মায়ের যে ইন্তেকাল করছে তার আমল নামায় এই সবগুলো লিপিবদ্ধ হবে, এই উদ্দেশ্য নাকি তারা করে। তাহলে ওটাও ঠিক আর এটাও ঠিক। তবে আমার ব্যক্তিগত মতামত এইটা যে আপনারা এক কাজ করবেন, ওসিয়াত বা নসিহাত করে যাবেন প্রত্যেকে নিজের সন্তানদেরকে, যে আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলি থেকে, আমার বাড়ি থেকে মালামাল নিয়ে অন্য লোক রান্না করে দেয়, তাহলে এই দানটা আমার আমল নামায় আসবে। যেহেতু আমি মারা গেছি, আমার আমল নামায় আসবে, আমার ফ্যামিলির আমল নামায় আসবে, এটার বাইরে যাবে না। আর যদি আমি ইন্তেকাল করেছি, আমার ইন্তেকালের খবর শুনে মানুষ এসেছে, অনেকে আহলে বায়াতপন্থী এসেছে,
সেই চাঁদা মশলা করে টাকা পয়সা দিয়ে খানা একদম রান্না করবে, আর সে তাই খাওয়ার পর তার কল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার মৃত্যু এটি এসে তার কল বন্ধ হয়ে যাওয়া মানে বিরাট ক্ষতিকারক হবে, আফসোস হবে যে আমার মৃত্যুর সময়, মৃত্যুর পরে তারা জানাজা উদ্দেশ্যে এসে, ভালোর জন্য এসে, আমার জন্য দোয়া করতে এসে, তা আমার জন্য দোয়া করতে এসে আমার এখানে খানা খেয়ে তার কল বন্ধ হয়ে গেছে, মৃত্যু কল, তার জীবিত কল বন্ধ হয়ে গেছে। এটা বড় আফসোসের জিনিস হবে। তাই যারা যেখানে টাকা পয়সা কালেকশন করে তারা যেন চেষ্টা করে যে আহলে বায়াত ছাড়া যেন টাকা পয়সা না নেয়, আর আহলে বায়াত ছাড়া খানা দান না খাটতে। এবার যদি বলেন আহলে বায়াত পন্দির না হয়, তার তো কোনো দলিল নেই, সে খাতে পারে, ওরা দিতে পারে, ওরা খেতে পারে, অসুবিধা কিছু নেই। তাছাড়াও পন্থী যাদের অন্তর শুদ্ধ সুস্থ আছে, যদি সে জেনে বুঝে দেখবে যে এখন খাবার মতন হয়তো খাবে না, খাবার মতন না এটা সে খাবে না, হয়েছে। তাহলে মূল নির্দেশটা কি হলো, যে মৃত ব্যক্তি বাড়িতে যদি রান্না বান্না করে মেহমানদারি করা হয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা মুস্তাহাব, ভালো কাজ, মৃত ব্যক্তির জন্য ভালো কাজ আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন, আমরাও করতে পারি সেইভাবে। আমরা করি তার ঘুর পথে করি। আজ থেকে এই নীতি শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করব যে আমরা এই মোতাবেক চলার জন্য। এই প্রসঙ্গে আর একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে দিই, যেটা একটা বড় জানা বোঝার জিনিস, যে আমাদের দেশে আমরা ছোটবেলায় দেখেছি একটা মানুষ যখন মারা যাবার সময় হচ্ছে, মৃত্যুর শেষ পর্যায়ে, মৃত্যুর শেষ পর্যায়ে মানুষ বোঝা যায় দম আটকে যাচ্ছে, নিঃশ্বাস পাতলা পাতলা নিচ্ছে, তখন বলে এই ব্যক্তি মৃত্যুর শেষ পর্যায়ে, এর পাশে দাঁড়িয়ে একটু কলেমায়ে তাইয়্যিব, কলেমায়ে শাহাদাত পাঠ করানো হোক, এবং মৃত্যুর যে কষ্ট, সেই কষ্ট থেকে বাঁচার জন্য তার পাশে সূরা ইয়াসিন পাঠ করার কথা বলা হয়েছে। সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুর আযাবটা একটু আসান হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই রেশম রাওয়াত চলে আসছে। এখন আবার দেখছি আলেম ওলামারা ওয়াজের মজলিসে বলছে যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওয়াজেও বলে দিচ্ছে। তাহলে আগে আমাদের এখানে যে প্রথাটা ছিল, যেটা ছিল, এটা ঠিক না? ওলামারা যেটা বলছে এটা ঠিক, কোনটা ঠিক? ওটাই ঠিক। এই ওলামারা যেটা বলছে এটা ওয়াহাবি মতাদর্শে, এই ওলামারা এমন ভাবে এদের মগজ দোলাই হয়ে গেছে যে ওলামারা নিজেরা বুঝতে পারে না যে আমি ওয়াহাবি মতাদর্শের মধ্যে এত নিখুঁত ভাবে ঢুকে গেছি। বুঝেছে? ওলামারা বুঝতে পারছে না। সে বলছে আমি তো সুন্নি জামাত, আমি তো সুন্নি দল তৈরি করি, আমি আহলে সুন্নাত দল তৈরি করি, কিন্তু মতাদর্শে এত নিখুঁত ভাবে ওয়াহাবিদের মধ্যে ঢুকে গেছে সে নিজেই বুঝতে পারছে না। যার জন্য তারা বলছে, অনেকে ওলামা এমন কথা বলছে যে দেখো তুমি যে আমল করে গেছো সেটা তোমার যথেষ্ট, আর তোমার মৃত্যুর পরে তোমার পাশে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তোমার যদি কলেমা খানি করে, তোমার যদি দোয়া খায়ের করে, তোমার কোনো কল্যাণ হবে না। কোথায় পেয়েছে এরা এসব? নিখুঁত ভাবে ওয়াহাবি মতাদর্শ ঢুকে গেছে। এর থেকে আমরা বাঁচবো কিভাবে? এ সম্পর্কে কি বলেছে দেখেন, বলে সময় সুযোগ হলে মৃত ব্যক্তির নিকটে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উচিত। এতে মৃত ব্যক্তির অনেক আসান বা উপকার হয় এবং তেলাওয়াতকারীও সওয়াব পাবে। যেমন হানাফি মাযহাবের ফতোয়ায় বলছে যে মৃত ব্যক্তির নিকট নেক বান্দা এবং পুণ্যবান লোক হাজির থাকবে এবং তার নিকট বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। ইয়াশারে মুনিয়াতুল মুসাল্লি কিতাবে উল্লেখ আছে, যা আমিরুল হজ কর্তৃক লিখিত রয়েছে। ফতোয়ায়ে আলমগীর তার প্রমাণ। এছাড়া হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত লোকদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো।
সুনানে ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ, ইমাম বাইহকি, ইমাম হাকিম ইত্যাদি হাদিসে এসেছে। এখন আমরা তাহলে কি করব? এ সম্পর্কে আরেকটা আলোচনা করে দেই যে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার চেহারা উজ্জ্বল করবে আর তার অতীতের সকল গুনাহ মাফ করবেন। তোমরা সূরা ইয়াসিন মৃতের কাছে তেলাওয়াত করো। ইমাম বাইহকি, হাদিস নম্বর 2231। ইমাম মোল্লা আলী মেরকাত সারে মেশকাত, পঞ্চম খণ্ড 64 পৃষ্ঠা। এছাড়া মেশকাত শরীফ হাদিস নম্বর 2178। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, মৃত ব্যক্তির মাথার নিকট সূরা ইয়াসিন পাঠ করা হয় যেন তার জন্য সবকিছু সহজ করে দেবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল বলেছেন এমনইভাবে সূরা ইয়াসিন বলেছেন যে এমনইভাবে সূরা ইয়াসিন হলো কোরআনের কল্প। আখিরাতের ধার প্রান্তরে এসে বান্দার কাছে ইয়া পাঠ করা হয় একমাত্র আল্লাহর ক্ষমা লাভের আশায়, যেন তার পূর্বের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। তোমরা মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করো। মুসনাদে আহমদ, ইমাম নাসাই শরীফ। অতএব মৃত ব্যক্তির কাছে পবিত্র কোরআন তথা সূরা ইয়াসিন তেলাওয়াত করা সুন্নাহ সমর্থিত ও মুস্তাহাব, যা একাধিক রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। এ সম্পর্কে আব্বাস ইবনে মুহাম্মদ বলেন, আমি ইমাম ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহকে কবরের কাছে কোরআন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেন, আমার কাছে মুবাশশির ইবনে ইসমাইল হালাবি হাদিস বর্ণনা করেন। তিনি আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ রাহমাতুল্লাহ আলাইহি হতে, তিনি তার পিতা হইতে বর্ণনা করেন, তিনি তার সন্তানদেরকে বলতেন, তোমরা আমার মৃত্যুর পরে মাতার কাছে কোরআন পাঠ করবে, সূরা বাকারার প্রথম এবং শেষ অংশ পড়বে। নিশ্চয়ই আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি এরূপ করা তিনি পছন্দ করতেন। ইমাম বাইহাকি এই হাদিস সম্পর্কে সহিহ বলেছেন, হাসান বলেছেন। এছাড়া আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজের পিতা আলা ইবনে লাল্লাজ একজন বিশ্বস্ত তাবী। তিনি নিজেই মৃত্যুর পর কোরআন তেলাওয়াত করা পছন্দ করতেন এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু রেফারেন্স দিয়ে ইয়ার উপর নির্দেশনা দিয়েছেন। অতএব মৃত ব্যক্তির লাশ গোসল দেওয়ার পর তার কাছে বসে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা একটি উত্তম কাজ। এতে মৃত ব্যক্তির উপকৃত হবে এবং কোরআন তেলাওয়াতকারীও সওয়াবের ভাগীদার হবে। এখন আসুন, আমাদের দেশে এই ওয়াহাবী মতাদর্শ এত নিখুঁতভাবে গ্রাস করেছে মানুষ বুঝতে পারেনি। প্রথমে মানুষের কাছে বলা হলো, দেখো মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করো না, কারণ সে হয়তো নাপাক অবস্থা আছে। আগে পাক সাফ হোক, তারপর কোরআন তেলাওয়াত করো। এমনও অনেকে বলে যে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করলে তার কষ্ট হবে। তার কাছে কান্নাকাটি করছে, তার সন্তান, তার স্ত্রী, তার মা, তার বাপ, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। এই কান্নাকাটি করার নিষেধ সেটা কিছু বলছে না, বন্ধু সেখানে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে অনেকে দেখা যাবে যারা কান্নাকাটি করে তাদেরকে সরিয়ে নিয়ে যায়, এখানে কোরআন পড়ছে, তারা এখানে সরে যাও, দূরে সরে যাও, দুদিকে কান্নাকাটা করে। তাহলে প্রথমে নিখুঁত ভাবে কথা বলেছে, দেখো মৃত ব্যক্তি এখনো নাপাক অবস্থা আছে, তার ঠিক নেই, ওখানে বসে কোরআন তেলাওয়াত করো না। ঠিক আছে, এখন পাশে বসে করো।
কিন্তু তাকে গোসল দেওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করো, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, করার কথা বলেছেন, ওর থেকে রেফারেন্স আছে। তাহলে যদি এই কোরআন তেলাওয়াত করা হয় তাহলে দেখা যাবে তার পাশে আর কান্নার মতন অবস্থা থাকবে না, মানুষ এমনি সরে যাবে। অনেকে বলবে যে কোরআন তেলাওয়াত করছে কেন, কান্না কাটা করে নিয়ে ওর আযাব হবে, ওর কষ্ট হবে। বরঞ্চ কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে এবং সেখানে রহমতের ফেরেশতারা আসবে। এইবার আসুন, এই কোরআন তেলাওয়াত করলে অনেক ওলামা এমন কথা বলছে, আমার কাছে এদিনই আমার কিছু মহিলা মুরিদ এসে বলছে আমাদের দোকানে একটা বড় বিশ্বস্ত সুন্নি জামাতের হাফেজ সাহেব এসেছে। এটা তিনি বলেছেন যে ব্যক্তি যা আমল করে নিয়ে গেছে সেটা তার যথেষ্ট, এরপরে আর তাকে পাশে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তার সওয়াব রসানি করা হয়, তার মাজার জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়, তার কোনো কল্যাণ হবে না, কারণ সে নিজে কিছু করেনি, এখন তোমরা করে দিলে হবে। ঠিক এইরকম ভাষার কথা বলেছে। আমাকে বলছে কথাটা কি রকম হবে, আমি সে ভুল বলেছি। আসলে সে নিজে বলছে আমি সুন্নি জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, কিন্তু এই কথা বলছে কেন? বলছে এই কারণে আমি যে কথা আগেই বলেছি যে মাছ সোনায় আছে, বড় মাছের কাজ হলো ছোট মাছগুলোকে গ্রাস করে খেয়ে নাও, বড় জামাতের কাজ হলো ছোট জামাতগুলোকে গ্রাস করে খেয়ে নেবে, বড় দলের কাজ হলো ছোট দলগুলোকে শেষ করে দিয়ে দেবে। তেমনি ওহাবি মতাদর্শ এত বেশি পরিমাণ ব্যাপক বিস্তার লাভ করেছে, তাদের এই পত্র পত্রিকা, কেতাব, আলোচনা, মসজিদের ইমাম সাহেব, ওয়াইজিন এত বেশি পরিমাণ হয়ে গেছে যে সাধারণ মানুষ এই মতাদর্শে দাঁড়িয়ে গেছে। এখন সুন্নি জামাতের আলেমরাও এর থেকে আর বার হতে পারছে না, তাই তারাও বাদ দিয়ে সেই কথা বলতে চাচ্ছে যে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না। মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, বলছে ওর কোনো কল্যাণ হবে না। কেন কল্যাণ হবে না আগে ভালো করে দেখে নেন। মৃত ব্যক্তির দাফন করা, গোসল দেওয়ার সময় যেখানে বলা হয়েছে গোসল তাকে হালকা গরম হালকা ঠান্ডা পানি দিয়ে গোসল দেবে, বেশি গরম দিও না, তার কষ্ট হবে। সে বুঝতে পারে যে আমার বেশি গরম দিয়েছে, সে বলতে পারছে না, তার কষ্ট হচ্ছে। বলা হয়েছে যখন লাশ গোসল দিয়ে দেবে, ডান কাত কিংবা বাম কাত করবে, তখন আস্তে আস্তে করবে, আর লাশের কষ্ট হয়, তাহলে সে বুঝতে পারে। বলা হয়েছে লাশকে যখন জানাজায় নিয়ে যাবে ঘাড়ে করে, তখন আস্তে আস্তে নিয়ে যাবে যেন গাড্ডায় না পড়ে, কারণ লাশ ধরে যখনই হয় লাশের কষ্ট বোধ হবে। তাহলে সে সব বুঝছে। তার পাশে যদি কোনো ব্যক্তি কাঁদছে, সে বুঝছে, সব জানছে, তার ভাষায় সে বলতে পারছে না। কিন্তু এই সময় যদি তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে তার আযাবের একটু কমই হবে এবং সওয়াবটা খাস করে মোবারক পেয়ে যাবে, ব্যক্তি পেয়ে যাবে। এছাড়া যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে সে তো পাবে। এমনকি এই ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার পরে এই বাড়ি হয়তো কোরআন পড়ে না, কেউ হয়তো এই বাড়ি কোরআন পড়ে না, কিন্তু এই উদ্দেশ্য করে মৃত ব্যক্তির পাশে যখন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয়। তাহলে এই ব্যক্তির বাড়িতে তো কিছু সময় আল্লাহর রহমত আসছে, অতএব এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তাই আপনারা চেষ্টা করবেন যে মৃত ব্যক্তি মারা যাবার পরে, মারা যাবার সময় তার পাশে কলেমায়ে তৈয়ব এবং কলেমা শাহাদাত তাকে শোনাবেন কানে। সে যদি না পড়ে বারবার শোনাবেন। সে যদি শুনে শুনে মনে মনে ধ্যান করে তার জন্য যথেষ্ট। আর পাশে সূরা ইয়াসিন যদি কেউ জানা থাকে সে পাঠ করবে, তার মৃত্যুর আযাবটা একটু কষ্ট কম হবে। এরপরে লাশটাকে গোসল দেওয়ার পরে তার পাশে বসে সূরা ইয়াসিন বা সূরা কোরআন শরীফের অন্যান্য সূরা পড়বে। তাহলে এই কোরআন সে শুনবে, যদি সে ইমানদার আল্লাহওয়ালা আহলে বায়াতের ব্যক্তি হয়, তার পক্ষে আরো বেশি কল্যাণদায়ক হয়ে উঠবে এবং এর সব সরাসরি তার যাবে, তার ব্যক্তি আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশী যারা আছে সেখানেও রহমত বর্ষণ হবে। যে ব্যক্তি পড়ছে তার উপরে রহমত বর্ষণ হবে। কোরআন যেখানে পড়া হয় আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয়। এই ব্যক্তির উপরে যে পড়ছে তার উপরে আসছে, যে লাশ মোবারক আছে তার উপরে আসছে, যে বাড়ি পড়ছে তার উপরে আসছে, এটা আল্লাহর রহমত। তাই আপনারা চেষ্টা করবেন যে গোসল দেওয়ার পরে তার পাশে বসে
কোরআন তেলাওয়াত করা, খবরদার এই ওয়াহাবি আকীদার উপরে দাঁড়াবেন না। বুঝেছ? আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল করা এবং টিকে থাকা তৌফিক দেখ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।